ধরেন ওইটাই করি। বুট আছে, বাদাম আছে, চাল ভাজা, পপকর্ন ভাজা, আরো আছে বাদামের চেক। এই বুড়া বয়সে শ্বশুর বাড়ি যায় মানুষে? বুড়া বয়স, বুড়া বয়সে বেরিয়ে গেলে তা একটা হেলায়। আপনার নাম কি? বিশ্বম্বর দাস। বাড়ি হলো কোথায়? করুণানগর বাজারের উত্তর পাশে দিয়ে ঠাকুরবাড়ি। আচ্ছা, এই যে আমরা তোমার এই যে বাদাম আজকে অনেক বছরই খাই, বাদামগুলো খুব ভালো, তো তুমি এই জগতে কিভাবে আসলা বা কেমন আছো? এই বাদাম জগতে আসলাম, আমি প্রথম দোকানে চাকরি দিচ্ছি। যখন আমার পায়ে ব্যথা হয়ে গেছে, অনেক বুঝতে পারিনি, তখন প্রায় 1 বছর বসে বসে গেছি, দেখতেছি যে আমি কিভাবে চলুন। ধরেন 1 লাখ টাকার মতন খাইয়া লাইছি 1 বছর। ইয়ারে এখন চিন্তা আমার ক্ষেতের বাদাম কিছু আছে, ধরেন 1 গ্রাম বাদাম আছে। তখন আমি প্রথম ঈদের সময় একদিন নদীর পাড়ে গেছিলাম, আলেকজান্ডার নদীর পাড়ে বাজি। তখন বাজার 7-8 দিন বাজার হবে, ওই সেগুলো আনি সবগুলো আবার খাইতে লাগে। আচ্ছা, খালি আবার যে গলের মাথা। তখন আর অনেকে বাড়িতে আসলে অনেকে বলে যে ওরে ওই মুখে দিয়ে আসি নদীর বাদাম বেচ। আচ্ছা, বাদাম বেচার তখন মনে কর দূর জানাজানি যাতে হয়ে গেছে। আচ্ছা, আমি দেশের ভিতরে বেছি, তো প্রথম করুণানগর বেচা শুরু করেছি, বাইরের কাছে বেছি মানে বেচার পরে ধরেন আজ 7-8 বছর লাগান মোটামুটি। এটা না করিলে আমি ভাত খাইতে কষ্ট হয়ে যায়, কিন্তু অন্য কাজ করতে পারছি না। পরিবারের মানুষ 8 জন, আমার মা আছে একদম অসুস্থ, উনি এই 1 বছরের বেশি মারা গেছে। ব্যবসাটা ছোট হইলেও কিন্তু এটা সততার তোমার ব্যবসা, সততার ব্যবসা ছোট হোক, হ্যাঁ, কষ্ট করে খেতে হবে, বাটফারি করে খেলে তো আর চলবে না, তাই না? অনেকে ধরেন তো অমুকে বাদাম বিক্রি করে, এটা একটা ছোট মনে করে। না না না, এটা ছোট ঠিক হবে না। বলতে গেলে বাদাম বিক্রি করেও তোমার রিজি রোজগার বা সঠিক পথে চলতেছ, আল্লাহ খাওয়াচ্ছে। 2টা ছেলে মেয়েরা ইনভেস্ট করেছি, এখন একটা বিক্রি করে। আচ্ছা, তাহলে তো সেদিক থেকে অনেক উন্নত। হ্যাঁ, আর ঘর বাড়ি কি হয়েছে? ঘর বাড়ি, ঘরটা ধরেন প্রথম সাইড ওয়াল করে করুন, আর খেয়াল হয়েছে এটা। আচ্ছা, এখন কথা হলো এই যে ছেলে মেয়ের পড়ালেখা, নিজের পারিবারিক সব কিছু চলাফেরার যে খরচ বহন এবং সামনে যে বাড়ি করা হবে, সব তো এই বাদাম বিক্রি দিয়ে। বাদামে দিয়ে তো সব। আচ্ছা, ব্যবসাটা ছোট কিন্তু আপনি এটার পিছনে লেগে আছেন, আপনার সততা, আপনার সঠিক ব্যবসার কারণে আজকে আপনি অন্যের চেয়েও কিন্তু কি ভালো আছেন আপনি। ভালো আছে, এবং আমার শরীরের জন্য আমি মনে করি ভালো আছে। শরীরের জন্য যে হেঁটে হেঁটে আপনি বাদামটা এখন সাইকেল চালান, এটা কিন্তু অনেক রোগের জন্য ভালো, তাই না? ভালো, এর জন্য ভালো আছে। আমি যদি কয়েকদিন যদি বাড়িতে থাকি, এটা হাঁকে 10-12 জন ছিলাম না, ধরুন খাইতাম কি খাই, শুই দেখতাম, টেলিভিশন থাকতাম, এই বসে বসে আমার হেডটা গেছে 12, চামড়াটা মোটা হয়ে যেত, স্বাস্থ্য লাগে যেন একটু ভালো হয়ে যায়। না, এটা তো প্রয়োজন, এটা তো খারাপ। হ্যাঁ, অবশ্যই এটা খারাপ। এই জন্য ক্রিকেট খেলা একটা হচ্ছে না, হ্যাঁ, এই যে হাজিরার থেকে সকালে একবার আসতাম বাদাম বাদাম নিয়ে বাদাম বিক্রি করার জন্য। আচ্ছা, আচ্ছা। আবার আইতাম গেল বাদুলা লই আইতাম, দিক ঘরে খাইতাম রাতে। বাইরে যে পরিশ্রম করছি, আর শরীরে প্যাট ট্যাট কমবে, শরীরে শরীর টরীর লাগে যা শুকাই গেছে, মানে আর হাঁটতে হাঁটতে ভালো লাগে। আচ্ছা, যে কমলনগর যে ক্রিকেট লিগে রয়েছে, ওখানে ওখানে দৈনিক যে খেলার সময় কত টাকা বিক্রি হতো? খেলার সময় ধরুন দোনো বেলা হিসাব করলে 3000, 3500 এরকম। তো মাশাআল্লাহ, ভালোই তো তাহলে। ভালো। আমার সবচেয়ে তোমার ভালো লাগে তুমি যে পরিশ্রম করে এবং যে সঠিক ব্যবসা করতেছ, এটি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমার যে কোনো আইটেম আপনার এমনকি থানার ওসিত ইয়ানেরও জানতো নদীর বাড়িগুলো খায়, যখন আমাদের দেখেন এই কিনে একটু বাদাম খায়। শুধু কি বাদাম আর কি কি বিক্রি করা হয়? বাদাম, গুড়, ধরেন ওইটাই করি। গুড় আছে, বাদাম আছে, চাল ভাজা, পপকর্ন ভাজা, আরো আছে বাদামের চেক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তাহলে। আচ্ছা।